হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আইএলটিএসের কোন স্কিল আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়। এটা কি লিসেনিং, নাকি রিডিং, নাকি রাইটিং, নাকি স্পিকিং? আপনার কাছে যেটা মনে হয় সেটা কমেন্টস বক্সে লিখুন। আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে রিডিং, এবং এটা শুধুমাত্র আমি আমার ধারণা থেকে বলছি না, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। কারণ রিডিং এমন একটা স্কিল যেটা না জানলে আপনি বাকি তিনটা স্কিলেও আপনি স্কিলড হতে পারবেন না। আর আমরা যারা বাংলা ভাষাভাষী স্টুডেন্ট রয়েছি তাদের একটি বড় সমস্যা হচ্ছে রিডিংয়ে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের যে আইএলটিএস ব্যান্ড স্কোর আছে সেটার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অলরেডি আইএলটিএস পরীক্ষা দিয়েছে বা আমরা যাদের কাছ থেকে জানতে পারি, ম্যাক্সিমামেরই একটা বড় সমস্যা হচ্ছে রিডিংয়ে তাদের ব্যান্ড স্কোর অনেক কম আসে। ইভেন যারা এখনও প্রস্তুতি নিচ্ছেন তারাও হয়তো বা আপনারা খেয়াল করে থাকবেন যে রিডিংয়ে আপনাদের ব্যান্ড স্কোর কম পাচ্ছেন অন্যান্য মডিউলের তুলনায়। লিসেনিংয়ে হয়তো আপনি ভালো করছেন, রাইটিংয়েও ভালো করছেন, স্পিকিংয়েও আপনি ভালো করছেন, কিন্তু রিডিংয়ে এটা একটি কমন সমস্যা। আপনি যদি ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলো একটু ঘাটাঘাটি করেন তাহলে আইএলটিএস রিলেটেড যে গ্রুপগুলো পাবেন সেখানেও দেখবেন ম্যাক্সিমাম স্টুডেন্ট পোস্ট দিচ্ছে, ভাইয়া আইএলটিএস রিডিংয়ে কীভাবে ভালো করা যায় সেটার পন্থা আমাদেরকে বলুন, বা কীভাবে শর্টকাট ওয়েতে রিডিংয়ে ভালো করা যায় সেটার পন্থা আমাদেরকে বলুন। তো আইএলটিএস রিডিংয়ে যদি আপনি কম ব্যান্ড স্কোর পান তাহলে আপনার দেখা যাবে ওভারঅল ব্যান্ড স্কোরই অনেক নিচে নেমে যায়, এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে রিডিংয়ে কম পেয়েছে, অন্যান্য তিনটাতে খুব ভালো পেয়েছে এবং তার ওভারঅল ব্যান্ড স্কোর অনেক কমে গেছে। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমি আলোচনা করব, সেটা হচ্ছে লিসেনিং, রাইটিং এবং স্পিকিংয়ে কীভাবে আইএলটিএস রিডিংয়ের স্কিল কাজে লাগে, এবং রিডিং ভালো করলে আপনি যে বাকি তিনটাতেও ভালো করতে পারবেন সেটার সাথে লিসেনিংয়ের সাথে, রাইটিংয়ের সাথে বা স্পিকিংয়ের সাথে রিডিং কীভাবে জড়িত সেটা আমি কিছু বলছি। প্রথমত লিসেনিংয়ে যাই। লিসেনিংয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনার যখন বলা হয় যে আপনি 1 থেকে 5 পর্যন্ত কোশ্চেন আগে পড়েন, তারপরে আপনি অডিও টেপটা শুনেন, তারপরে আপনি অ্যান্সার করেন। আপনাকে ভাষ্যকার যখন এভাবে বলে তখন আপনাকে একটা সময় দেওয়া হয় 30 সেকেন্ডের মধ্যে আপনার 1 to 5 আপনার কোশ্চেনগুলি পড়তে হবে। আপনার যদি রিডিং স্কিল ভালো না থাকে তাহলে আপনি ওই কোশ্চেনগুলি অত ছোট সময়ের মধ্যে পড়ে শেষ করতে পারবেন না, এবং পড়লেও আপনি বুঝতে পারবেন না, যেহেতু আপনার রিডিং স্কিলে ঘাটতি রয়েছে। আর যদি রিডিং স্কিল ভালো থাকলে তাহলে খুব অল্প সময় বুঝতে পারবেন, এবং কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আপনি অডিও টেপ শোনার আগেই গেস করে ফেলতে পারবেন, এবং ভালো স্টুডেন্টরা তাই করে। তারা প্রশ্ন শুনে আগে একটা গেস করে ফেলে, তারপরে যখন অডিও টেপটা শুনে তখন ওইটার সাথে তার গেসের সিমিলার কোনো কিছু পেলে সেটাকে অ্যান্সার করে ফেলে এবং এই অ্যান্সারটা কারেক্ট হয়ে যায়। আর যারা পারে না তারাও কিন্তু ওই কোশ্চেনের অ্যান্সারটা ধরতে পারে না। এবং এমসিকিউ এবং ম্যাচিংয়ের ক্ষেত্রে আইএলটিএস রিডিংয়ের স্কিল খুবই কাজে লাগে, কারণ এমসিকিউ এবং ম্যাচিংয়ে আপনার যেই কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো যদি পড়ে আপনি ওই অল্পটুকু সময় যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। আপনার মনে হবে সব আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি কিছুই বুঝতে পারতেছেন না। এই হলো লিসেনিং। সুতরাং লিসেনিংয়ে ভালো করতে হলে আপনাকে রিডিংয়ের স্কিল থাকা খুবই জরুরি। আপনার যদি রিডিং স্কিল ভালো না থাকে আপনি কোনোভাবেই লিসেনিংয়ে ভালো করতে পারবেন না। একটা ভালো মার্ক যদি আনতে চান লিসেনিংয়ে, যদি 7, 8, ইভেন 9, আপনাকে রিডিংয়ে ভালো করতেই হবে। রিডিংয়ে ভালো করলেও অটোমেটিকলি আপনি লিসেনিংয়ে ভালো করতে পারবেন। ইভেন রিডিং হচ্ছে লিসেনিংয়ে ভালো করার প্রথম ধাপ। সেকেন্ডলি আমি রাইটিংয়ে বলবো, রাইটিংয়েও রিডিং স্কিল সমানভাবে কার্যকরী, কারণ রাইটিংয়ের মডিউলগুলিতে আপনাকে যে কোশ্চেন দেওয়া হয় এই কোশ্চেনগুলি আপনাকে প্রথমে পড়ে বুঝতে হবে। এখন আপনি যদি পড়ে না বুঝতে পারেন আর যদি না বুঝে অ্যান্সার করেন, আপনার পরীক্ষা শেষে আপনাকে মনে হবে যে আপনি খুব ভালো অ্যান্সার করে আসছেন, আপনি রাইটিংয়ে খুব ভালো স্কোর করবেন, আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি স্কোরটা পাবেন, কিন্তু দেখা গেল
পরীক্ষার পরে আপনি ওই ব্যান্ড স্কোরটা পান না। কারণ কি, আপনি কোশ্চেন যেটা দিয়েছে সেইটা অনুযায়ী অ্যান্সার করেননি, করেছেন অন্য একটা অ্যান্সার। এবং রিডিং ইভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে টাস্ক রেসপন্স। আপনারা অনেকেই জানেন যে 4টা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া থাকে, এর মধ্যে টাস্ক রেসপন্স অন্যতম। এবং টাস্ক রেসপন্স হচ্ছে আপনাকে যে কোশ্চেন দেওয়া হয় ওই কোশ্চেনের অ্যান্সারগুলি কি আপনি আপনার রাইটিংয়ে দিতে পেরেছেন কি না, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। টাস্ক রেসপন্সে যদি আপনি ঠিকমতো অ্যান্সার না দিতে পারেন কোশ্চেনের, আপনার টাস্ক রেসপন্সের স্কোর কমে যাবে, এবং স্কোর কমে গেলে অটোমেটিকলি আপনার রাইটিংয়ের স্কোর কমে যাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, রাইটিংয়ের শেষে আপনাকে যখন রিভিশন দিতে হবে, তখন যদি আপনি রিডিং স্কিল ভালো না থাকে, আপনি কিন্তু সেই রিভিশনটা ঠিকমতো দিতে পারবেন না। এবং রিডিং যখন শেষ করবেন তখনই বুঝতে পারবেন আপনার যে কোথায় ভুল হয়ে রয়েছে, কোথায় আপনার মিস্টেক হয়েছে, তখন ওগুলি কিন্তু দ্রুত ঠিক করে দিতে পারবেন আপনার সময় শেষ হওয়ার আগে। কিন্তু আপনি যদি রিডিংই না পারেন, আপনি দ্রুত আপনার রিভিশন শেষ করতে পারবেন না। তো রাইটিংয়ের ক্ষেত্রে আপনার রিডিংটা খুবই জরুরি। রিডিং স্কিল না থাকলে আপনি রাইটিংয়ে ভালো করতে পারবেন না। এবং লাস্টলি স্পিকিংয়ে আসি। স্পিকিংয়ে যদিও রিডিং স্কিলটা ডাইরেক্টলি জড়িত না, কিন্তু ইনডাইরেক্টলি জড়িত। আপনার বিশেষ করে সেকেন্ড পার্টে, স্পিকিংয়ের সেকেন্ড পার্টে যখন আপনাকে কিউ কার্ড দেওয়া হবে, কিউ কার্ডে কিন্তু আপনার পরীক্ষক আপনাকে একটি কাগজ দিবে, বা আপনি যদি কম্পিউটার ডেলিভার্ড পরীক্ষা দেন তাহলে আপনার স্ক্রিনের মধ্যে আপনার কোশ্চেনটা দেওয়া থাকবে। ওই কোশ্চেনটা যদি আপনি না পড়ে বুঝতে পারেন 1 মিনিটের মধ্যে, এবং 1 মিনিটের মধ্যে আপনাকে ওখান থেকে নোট নিতে হবে। আপনি যদি কোশ্চেনই না ভালোভাবে বুঝেন, তাহলে কিন্তু আপনি নোট নিতে পারবেন না। আর আপনি যদি নোট না নিতে পারেন ঠিকমতো, আপনি কিন্তু ওই কোশ্চেনের অনুযায়ী অ্যান্সার দিতে পারবেন না। আর অ্যান্সার না দিতে পারলে আপনাকে কিন্তু নাম্বার ঠিকমতো দিবে না আপনার পরীক্ষক। তো স্পিকিংয়ের ক্ষেত্রেও রিডিং স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি, যারা অলরেডি আইএলটিএসের প্রিপারেশন শুরু করেছেন, তারা অবশ্যই প্র্যাকটিস করার সময় রিডিং স্কিলটাকে একটু বেশি গুরুত্ব দেবেন। আমি বলতেছি না যে আপনি অন্য স্কিলগুলিতে গুরুত্ব দেবেন না, আপনি অবশ্যই লিসেনিং গুরুত্ব দেবেন, রাইটিং, স্পিকিং সবগুলিতে গুরুত্ব দেবেন, কিন্তু রিডিং আপনাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। রিডিংয়ে যদি আপনার গ্যাপ থাকে, আর যদি বাকি 3টাতে যদি গ্যাপ না থাকে, তাহলে দেখা যাবে রিডিংয়ের ওই গ্যাপের কারণে বাকি 3টাতে গ্যাপ তৈরি হবে। তাই আপনি যদি লিসেনিং 1 ঘন্টা প্র্যাকটিস করেন প্রতিদিন, আপনার রিডিং নিম্নে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। এবং রিডিং প্র্যাকটিস করার জন্য কি কি দরকার সেটা আমাদের চ্যানেলে আমরা বলে দিব। আপনারা আমাদের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।